24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আফসোসের বিষয়, কতগুলো মাতাল, কতগুলো মুরতাদকে নারী শিক্ষা, নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব দিছিল নারীর অধিকার ঠিক করে দেওয়ার জন্য। তাদেরকে তারা কমিশন রিপোর্ট দিছে গত কয়েকদিন আগে। নারীর অধিকার, যে নারী যারা বেশ্যা, নারী যারা পতিতা, তাদেরকে এই সমাজে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে, এই প্রস্তাব দিছে, প্রস্তাব পেশ করছে। এটা প্রস্তাব, যৌনকর্মীকে শ্রমিক হিসাবে, ওয়ার্কার হিসাবে স্বীকৃতি দিতে। আশ্চর্য, এটা বাংলাদেশে আশ্চর্য। এই সময় কেমনে সম্ভব হইল? এই মুরতাদ, এই মহিলাগুলো এগুলো কিভাবে পারলো, এই কলমে উঠলো কিভাবে কথা? পৃথিবীর কোনো মানুষ, একেবারে পৃথিবীতে কোনো মানুষ, যেখানে কোনো বিধর্মী, কোনো কাফের সমাজেও এমন অভদ্র কথা হইতে পারে না। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোনো সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হইল, নবীজি বলছে তোমার ভাইকে, ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বোঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করা। তাহলে কোনো অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার, শ্রমিক হিসাবে তার ভাতা, বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবু জিনা, জেনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটা বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিদ্দাকারি মিসলু হাউজিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোনো শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা ভরে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুলো না, এরা বনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে,
কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই, তোমরাও যাওয়ার চেষ্টা করবা। ইমাম সাহেব, আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোন ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টা সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এই বাড়ির হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বোঝেন নাই, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা আমরা এমনি থাকি, তোমরা এমনি থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এইটাই আইন চাচ্ছে, বোঝেন নাই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখেন। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা! আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজে? এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। সামনাসামনি শুনবার বরকত খুব বেশি। চোখের দিকে তাকায়া আল্লাহর কথা শুনবার মধ্যে ভীষণ বরকত। নজরের সাংঘাতিক ফায়দা। যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দা, বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, ওনারা বলছেন মানুষের সবচেয়ে বেশি পরিবর্তন হয়, মানুষের জীবন আল্লাহমুখী, আখেরাতমুখী হয় কোনো আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শে। ওনার নজর, ওনার ছোঁয়া, ওনার কাছে আসা যাওয়া, ওনার সাথে উঠা বসা, এর বরকতে মানুষের জিন্দিগি পরিবর্তন হয়। এমনি তো যেই কোনো মানুষের জীবনে কোনো অর্জন, তো ওই বিষয় যিনি জানে এরকম কোনো অভিজ্ঞ ব্যক্তির সংস্পর্শে এটা। উর্দুতে বলে যে কোর্স তো লফজ হি সিখাতে হে, আদমি আদমি বানাতে হে। উর্দুতে বলে যে প্রশিক্ষণ শুধু শব্দ উচ্চারণ, এটা তো কতগুলো শব্দ শিখায়, কিন্তু আদমি আদমি বানাতে হে, মানুষ মানুষ বানায়। অর্থাৎ কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, আল্লাহ পাকের কোনো প্রিয় বান্দার সংস্পর্শে, ওনার চোখের বরকতে, ছোঁয়ার বরকতে মানুষের জিন্দিগি বদলায়। এই জন্য সামনাসামনি শুনবা খুব বরকত, এই চোখের নজরের বরকত। এই জন্য অনুরোধ করলাম, যাদের হাতে মোবাইল, এই মোবাইলগুলো বন্ধ করে। হাতে মোবাইল ধরে রেখে ভিডিও রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। পছন্দ না হলে চলে গেলে ভালো হয়। যার এই কথাটা পছন্দ হয় নাই, প্রিয় ভাই, তুমি চলে গিয়ে ঘুমাইলে ভালো। রাত অনেক হয়েছে, ঘুমাইলে ভালো। ঘুমানোর মধ্যে কোনো দোষও নাই, অপরাধও নাই। আল্লাহ তাআলা ঘুমানোরও তৌফিক দান করে, ঘুমাইলেও ভালো। এই জন্য বললাম, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে ভালো। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সরাসরি আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি এই 2টি কাজ করতে পারো
তো লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে হলো যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, চুপ থেকে শোনে, এই রহমত তার উপরে বর্ষিত হয়, মানে আল্লাহ তাকে ওই কোরআন অনুপাতে আমল করার তৌফিক দান করে। এটাই লাআল্লাকুম তুরহামুনের অর্থ। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচাজান আজগা সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনে, কিন্তু যে কিসিমের সুরত চলাফেরা এরকমই। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়েন। তো উনি এরকম সদর বদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা, মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইটিয়া থায়ে ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না, বা অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না? জীবনেও পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পর। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন, অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই, নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে, ফাইজা ফারাগতা ফানসাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে, পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নাই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব, অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দেগি, যারা আখিরাত সামনে, যার অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা, তার সময় খুব কম, তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে, এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান
বড় থেকে বড় কোনো পাপ করা এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড় দিছে, অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে না। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই বাবা, আমার জন্য আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এই মন চায় না, ভাল লাগে না, আচ্ছা যান না আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরম শুরু করছেন না। এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখেরাতের প্রেরণা না থাকা, এটা লানত। লানত এটা অভিশাপ, এটা অভিশাপ যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে। ওই দিলের মধ্যে আর আখেরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছেন। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এইটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনাগরে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হইল সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না আমার স্মরণে, আমার ইবাদত। অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অসিব্য, এটা হইতো না। না, আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না, কোন রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এইমাত্র মাওলানা বলতেছিল এই আয়াত যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি এই ওযু করতে করতে কদ্দুর শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছে এটাও শুনছি, সেটা বলছে এখন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এই ফালতু লোক। 1 নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, এটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বের হয়। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না, কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম বের। আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা, তারা তো মানছে এগুলা রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ,
তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা,